দেখো এগুলো কিন্তু তোমাদের একবারে 8 ক্লাস থেকে আঁকার অভ্যাস আছে, এখানে যে কোশ্চেনগুলো আমাদেরকে মানে আঁকস করছে সেটা। কারণ কি, কারণ যখন আমরা 8 ক্লাসে পড়তাম তখন আমরা এগুলো অনেক আঁকছি, সেজন্য বললাম। এখানে কি দেওয়া আছে বলো তো, একটা ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য, দুইটি বাহুর দৈর্ঘ্য কত, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার, এবং অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। তো তুমি আচ্ছা আমি দেখো এখানে ক নাম্বার কি বলছে, যে ত্রিভুজ অঙ্কন করো। এখন কোন ত্রিভুজ অঙ্কন করতে বলছে, এই উদ্দীপকে প্রদত্ত যে ডেটাগুলো আছে সেই ডেটার আলোকে আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে হবে, ঠিক আছে। এখানে যে ত্রিভুজটা অঙ্কন করতে বলছে তার মানে কি তুমি হচ্ছে এরকম একটা ত্রিভুজ এঁকে দিবা আর হচ্ছে হয়ে যাবে, এরকম কিন্তু কখনোই হবে না। আমাদের সেই ত্রিভুজটা আঁকতে হবে যে ত্রিভুজটা মানে যে ত্রিভুজে ডেটা উদ্দীপকে দেওয়া আছে, ঠিক সেটা। বুঝতে পারলা? তো যদি বুঝতে পারো তাহলে দেখো, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য, দুইটি বাহুর দৈর্ঘ্য কত হবে, দুইটি বাহুর দৈর্ঘ্য বলতে তুমি একটা বাহুকে তুমি এ ধরে নাও আর একটা বাহুকে তুমি বি ধরে নাও, ঠিক আছে। তুমি যে বাহুটাকে এ ধরবা সেটাকে তুমি 5 সেন্টিমিটার ধরো, হ্যাঁ। এই বাহুটাকে যদি তুমি এ ধরো তাহলে এটার দৈর্ঘ্য হবে কত, 5 সেন্টিমিটার। তো এটা হচ্ছে তোমার 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা বাহু। আর এরপরে তুমি হচ্ছে এখানে বি দিবা, যে বাহুটার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হবে সেটার নাম তুমি তোমার ইচ্ছা মতো বি দিবা, তুমি তোমার ইচ্ছা মতো সি দিবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। যাতে অঙ্কনটা ঠিক হয় সেটার বিষয়ে একটু খেয়াল রাখবা। এখানে হচ্ছে তোমার 4 সেন্টিমিটার তুমি দিতে পারো, হ্যাঁ দিলাম। আচ্ছা এখন আর একটা জিনিস, সেটা হচ্ছে কি অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। এটা তুমি তোমাদের কাছে যে চাঁদা আছে, ঠিক আছে, এরকমের যে চাঁদাটা আছে সেই চাঁদা দিয়ে 60 ডিগ্রি কোণ আঁকতে পারো, বুঝলা, আঁকতে পারো। আর সবচেয়ে সহজ উপায় কি, তোমার যে কাঁটা কম্পাস আছে সেই কাঁটা কম্পাস দিয়ে তুমি এই যে কোণ 60 ডিগ্রি কীভাবে আঁকবা, প্রথমে এরকম একটা রেখা আঁকবা, রেখা আঁকবা না, এরপরে তুমি কাঁটা কম্পাসটা হালকা একটু যদি তুমি ছড়াও তাহলে হচ্ছে তুমি কি করতে পারবা, এরকম একটা দিতে পারবা, দিতে পারলা না, আবার এই কাঁটা কম্পাসটা ঠিক এখানে দিবা, এখানে দিলে তোমার এখান থেকে এরকম একটা উৎপন্ন হইবে। তো তুমি এখান থেকে ক্রসটা করবা, ক্রসটা করার পরে তোমার এখানে যে হয়নি, এখানে আমার একবারে সোজাসুজি হয়নি, তো এখানে তোমার যে ইটা উৎপন্ন হইবে, কোনটা উৎপন্ন হইবে সেটাও কিন্তু 60 ডিগ্রি হবে। আর এটাকে হচ্ছে আমরা এক্স ধরতে পারি, বুঝলা। তো এই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের যে উদ্দীপকে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে ঠিক সে তার আলোকে আমরা এখানে লিখলাম এবং উঠালাম। এখন আমরা চাইলে কি আঁকতে পারি, আমরা চাইলে সেই কি বলে এটাকে, সেই ত্রিভুজটা অঙ্কন করতে পারি। তো ত্রিভুজটা অঙ্কন করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে তুমি এরকম একটা রেখা নিবা। তো রেখা যদি তুমি নাও তাহলে তোমার আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে আচ্ছা মানে এগুলোকে আগে চিহ্নিত করো যে এটা হচ্ছে তোমার বি এবং এটা হচ্ছে তোমার ডি। তো বি এবং ডি যদি তোমার একটা রেখা হয় তাহলে এই যে 60 ডিগ্রি তুমি এখান থেকে যেরকম আঁকলা না, ঠিক সেরকমভাবে তুমি এখান থেকে এরকম দিবা, ওই যে কম্পাস দিয়েই, তোমার এটা আর পরিমাপ করার কোনো দরকার নাই, তুমি কাটা কম্পাস দিয়ে এরকম একটা আঁকবা। এখানে আন্দাজে তুমি একটা বিন্দু নিবা, বিন্দু নিয়ে তুমি একটা আঁকবা, আঁকার পরে এখানে তুমি এই বিন্দুটার ওপর বসিয়ে আবার এরকম একটা আঁকবা। যদি তুমি এরকম আঁকতে পারো তাহলে হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে তোমার সেই 60 ডিগ্রি কোণ, এটা হচ্ছে তোমার কোণ কত, কোণ এক্স, সেই কোণ এক্স হচ্ছে তোমার 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি যদি হয় তাহলে তুমি আবার সেই কাঁটা কম্পাসটা এখানে বসাবে, এখানে বসিয়ে এটার যে পরিমাপ সেটা নিবা, সেটা কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। আবার কাঁটা কম্পাসটা এখানে বসাবা, বসিয়ে 5 সেন্টিমিটারের সমান করে, আরে ভাই এত শব্দ কিসের, দাঁড়াও 1 মিনিট একটু দাঁড়াও, আমি একটু বন্ধ করে দিই জানালাটা। তো 5 সেন্টিমিটারের সমান করে হচ্ছে তুমি কি করবা, এটা আবার কোথায় গেলি রে ভাই, আচ্ছা 5 সেন্টিমিটারের সমান করে তুমি এটা কাটলা। তো যেহেতু তুমি এটাকে কোন বাহু, এই যে এ বাহু সমান করে কাটছো না, সেহেতু তুমি এখানে এ দিবা, এ দেওয়ার পরে আবার নিচে দেখো কি বাহু আছে, বি বাহু। তো এখানে তুমি আবার কাটা কম্পাস বসাবা, বসানোর পরে এটাকে 4 সেন্টিমিটারে কাটবা। তো 4 সেন্টিমিটারে যদি কাটো তাহলে এটার নাম হচ্ছে তোমার বি বাহু। তো এটা যদি তোমার বি বাহু হয়, এটা একটা হচ্ছে তোমার এ বাহু আর একটা হচ্ছে তোমার বি বাহু। তো দুইটা বাহু তোমার কাটা শেষ হলে তুমি কি করতে পারো, তুমি হচ্ছে এই যে এই একটা বিন্দু না আর এই একটা বিন্দু, এই বিন্দু দুইটাকে মিলিত করতে পারো, বুঝলা। তো তুমি যদি মিলিত করো তাহলে এটাকে তুমি নাম দাও সি আর এটাকে তুমি নাম দাও এ, অর্থাৎ এবিসি। এবিসি হচ্ছে তোমার সেই উদ্দিষ্ট কি ভুজ, ত্রিভুজ, বুঝতে পারলা, এটা এখানে ই হবে। তো এরকমভাবে তুমি হচ্ছে এগুলো খুব সহজে আঁকতে পারবা। তো এটা হচ্ছে আমাদের
8 নাম্বার। আর এরপরে আমরা আরও মাত্র 2টা দেখব। 2টা দেখার পরে আমরা কিছু এমসিকিউ দেখব, এরপরে হচ্ছে আমরা আবার সিকিউ দেখব। তো সবাই দয়া করে আমার সাথে একটু থাকো, এই অধ্যায়টায় যে কয়টা লেকচার আপলোড করতেছি সবগুলো একটু দেখার চেষ্টা করো, দেখলে তোমাদেরই লাভ। হ্যাঁ, আর এখানে মূলত তোমার যে বেসিক কনসেপ্ট সেটাও ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কোনো কোশ্চেন থাকে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, এই যে কমেন্ট বক্সে লিখতে পারো, তোমার ইচ্ছা। বুঝতে পারলা? তো চালিয়ে যাও এবং হচ্ছে দেখতে থাকো লেকচারগুলো। এটা হচ্ছে আমাদের 16 নম্বর লেকচার, এর পরবর্তীতে হচ্ছে আমরা 17 নম্বর লেকচার আপলোড করব।